আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আজকে আপনাদের জন্য আমি 2 ডিমের বা 1 পাউন্ডের অরেঞ্জ কেক রেসিপি নিয়ে চলে এসেছি। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে আসবে এবং ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই আমি ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিয়েছি। প্রতিবারের মতো এবারও বলছি, এখানে যা যা কিছু আপনারা ইউজ করবেন প্লিজ আপনারা খেয়াল রাখবেন যে এগুলো টোটালি যেন ড্রাই থাকে। দরকারে টিস্যু বা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন, কোথাও যেন এতটুকু পানি না থাকে। এখন আমি লো স্পিডে 2 মিনিটের জন্য ডিমের সাদা অংশটা বিট করে নিচ্ছি বা সামান্য একটু ফোম তৈরি করে নিচ্ছি। এই 2 ডিমের কেকের জন্য সেটা যে কোনো ফ্লেভারই হোক না কেন আপনাদের লাগবে হচ্ছে 1/2 কাপ পরিমাণ চিনি। তো এখানে আমি আস্ত দানার চিনি ইউজ করছি। আপনারা চাইলে আইসিং সুগার ইউজ করতে পারেন, আবার এই চিনিটা ব্লেন্ডও করে নিতে পারেন, তবে এগুলোর বিশেষ কোনো প্রয়োজন নেই। তো আমরা এই চিনিটা ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না একদম পুরোপুরি মেল্ট হয়ে যায়। চিনিটা আপনাদেরকে সবসময় বিট করেই মেল্ট করে নিতে হবে, কারণ ওভেনের টেম্পারেচার কখন চিনি মেল্ট করে না, এজন্য আপনাদেরকে এ পর্যায়ে চিনিটা মেল্ট করে নিতে হবে। এখন আমি কুসুম দুটো দিয়ে দিলাম। তো কুসুমে কিন্তু এক ধরনের তেল থাকে, তো এটা ওভার মিক্স করবেন না, 10 সেকেন্ডের বেশি বিট করবেন না, তাহলে কিন্তু তেলটা ছেড়ে দিবে আর ফোমটা বসে যাবে। কথা বলতে বলতে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন। আমি ভ্যানিলা বাদে যত কেক বানাই সব কিছুতে ইমালশন ইউজ করি, কারণ ইমালশনে ফ্লেভার প্লাস কালার দুটোই পাওয়া যায়, আর ফ্লেভারটা আমার কাছে মনে হয় একটু স্ট্রং থাকে, এজন্য আমি ইমালশন ইউজ করি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ শুকনো ময়দা দিয়ে দিয়েছি আর 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এটা এখন আমি আলতো হাতে যতটা স্লোলি সম্ভব মিক্স করে নিচ্ছি। আমি ভিডিওটা যাতে একটু ছোট হয় এজন্য আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি এডিট করার সময়, কিন্তু এটা রিয়েলে আমি অনেক স্লোলি মিক্স করেছি এবং একদম আলতো হাতে। আর আমি ওভেনটা কিন্তু এই সময়ে 5 মিনিটের জন্য 190 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট হতে দিয়েছি। দেখতে পাচ্ছেন মিক্সচারটা একদম টোটালি রেডি। এখন আমি 6 ইঞ্চির একটা মোল্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে তেল ব্রাশ করে আমি একটা কাগজ বিছিয়ে দিয়েছি। এখন সবটুকু ব্যাটার দিয়ে দিলাম। এই পর্যায়ে আমরা মোল্ডটা অনেক ভালো করে ঝাঁকিয়ে ভিতরে যদি কোনো এয়ার বাবল থেকে থাকে সেটা ঠিক করে নিব, না হলে কিন্তু কেক বেক হওয়ার পরে ভিতরে অনেক বড় বড় ছিদ্র দেখা যাবে। তো এই কাজটা কিন্তু অবশ্যই করবেন। আর দেখতে পাচ্ছেন আমি যথেষ্ট সময় নিয়ে এই কাজটা করছি, তো আপনারাও এটাই করবেন। আজকে আপনাদের সবাইকে আমি সরি বলছি, কারণ একটা ছোটোখাটো ভুল করে ফেলছি। সেটা হচ্ছে আমি এই কেকটা বেক হওয়ার পর কীরকম হয়েছিল, কতটা সফট হয়েছিল, এগুলো আমি ভিডিও রেকর্ড করতে পারিনি। আসলে আজকে কেকের অনেক চাপ ছিল। চাপ বলতে কি, রেড ভেলভেট কেকের অর্ডার ছিল আজকে। তো আমি যেটা করেছি যে ফার্স্টে রেড ভেলভেট কেকটা ব্যাটার রেডি করার জন্য ওইটার ভিডিও রেকর্ড করছি, তারপর ওইটা বেক করতে দিয়ে আমি এই কেকটার ব্যাটার রেডি করছি। তো ওইটা বেক হওয়ার পর আমি ওইটার সম্পূর্ণ ভিডিও করছি, ডেকোরেশনের ভিডিও করছি। এরপর এটা আমি বের করে ডিরেক্ট আমি একদমই ভুলে গেছি যে এটার আমি ভিডিও করিনি। তো আমি বের করে ঠান্ডা করে সুন্দর মতো স্লাইস করে এই যে এতখানি কাজ করে নিয়ে তারপর আমার মনে হচ্ছে আয় হায়, আমি তো ছবিও উঠাইনি, ভিডিও করি নাই। তো যা হোক, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো আমি পরবর্তীতে যদি অরেঞ্জ কেক বানাই সে সময় আমি আবার একটা ভিডিও করব এবং আপনাদেরকে শেয়ার করব যে আসলে এটা কেমন হয়। আজকের জন্য এক্সট্রিম সরি, তবে অরেঞ্জ কেকটা কিন্তু অনেক বেশি মজার হয়। পার্সোনালি আমার অরেঞ্জ আর চকলেট কেক পছন্দ, তো আমি নিজের জন্য যখনই কেক বানাই তখনই চকলেট কেক বানাই অথবা অরেঞ্জ কেক বানাই, তো এতটাই মজার। যা হোক, আমি এখানে হোয়াইট চকলেট মেল্ট করে নিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম অরেঞ্জ ইমালশন। তাতে করে কি হয়েছে যে অরেঞ্জ একটা ফ্লেভার পাওয়া গেল হোয়াইট চকলেটে, আর অরেঞ্জ কালারটাও পাওয়া গেল। তো আপনারাও এই কাজটা করে নিতে পারেন, যেই ফ্লেভারের কেক বানাবেন সেই ফ্লেভারের ডেকোরেশনে ক্রিমে, তারপরে এই যে গানাশে সব কিছুতে ওই ইমালশনটা দেওয়ার চেষ্টা করবেন। তবে অতিরিক্ত ইমালশন দিবেন না, তাহলে কিন্তু আবার কেকটা খেতে তিতো লাগবে।
এখন আমি এটা ফ্রিজে একটু সেট হতে দিয়েছিলাম। কেকটা সেট হয়ে গেছে, মানে গানাশটা সেট হয়ে গেছে। এখন আমি 2D নজল দিয়ে কিছু গোলাপ বানিয়ে নিব। তো এই কেকটার যেই রোজটা আমাকে ক্লায়েন্ট যে ছবিটা দিয়েছিল সেটাতে আরেকটু বড় বড় রোজ ছিল, কিন্তু আপু আমাকে বলেছিল যে আপু রোজগুলো একটু ছোট ছোট করে দিবেন। তো আমি ওনার কথা মতো ছোট ছোট করেই করেছি। এখন আমি কিছু চকলেট টপার বানিয়েছিলাম, সেগুলো সেট করে দিচ্ছি। এটা ছিল আপুর অথবা ওনার ফ্যামিলির কারো ৪৭তম বিবাহ বার্ষিকী বা ম্যারেজ অ্যানিভার্সারির কেক। তো এজন্য আপু অর্ডার করেছিল। আমি আমার কাছে মনে হয়েছে যে ৪৭তম ম্যারেজ অ্যানিভার্সারি মানে অনেক স্পেশাল। তো কেকটাও একটু স্পেশাল হওয়া উচিত ছিল। আপনারা কি বলেন? আমার কাছে মনে হচ্ছে একটু হিসাবে একটু সিম্পল হয়ে গেছে। যা হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।